এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ এবং মৌসুমী বাতাসের সক্রিয় অবস্থানের কারণে বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছিল। এই ভারী বর্ষণ আগামী কতদিন চলতে পারে, বঙ্গোপসাগরে পরবর্তীতে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে দেশের উপরে মেঘের অবস্থান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সেই সঙ্গে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এই সকল অঞ্চল, সেই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনের উপরে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। এই মেঘে এই সকল অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী বিভাগের বাকি অঞ্চল, সমগ্র ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার হতে শুরু করেছে। যেহেতু মেঘের গতিপথ পশ্চিম থেকে পূর্ব দিকে, সেহেতু রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং বরিশালের উপরে যে মেঘ অবস্থান করছে, এর ফলে আজ বিকেল থেকে রাতের মধ্যে নওগাঁ, নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, যশোর, নড়াইল, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, সমগ্র বরিশাল বিভাগ, নোয়াখালী, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই সকল অঞ্চল এবং চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশের উপরে ধীরে ধীরে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এবং বাংলাদেশের উজানে ভারতের আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত হ্রাস পেয়েছে, ফলে জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল ছিল বিধায় বাংলাদেশের সমুদ্র বন্দরকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলেছিল তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৩০৮ মিলিমিটার, সুনামগঞ্জে ২১৮ মিলিমিটার, বাংলাদেশের রংপুরের কুড়িগ্রামে ১৯৫ মিলিমিটার, কাউনিয়ায় ১৭৮ মিলিমিটার এবং রাজারহাটে ১৬৪ মিলিমিটার। আজ বাংলাদেশের ঢাকায় সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬%। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের রাজশাহীতে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজারহাটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আগামী ১০ তারিখে বাংলাদেশের রংপুর, রাজশাহী থেকে ধীরে ধীরে মৌসুমী বাতাস বিদায় নিতে এবছরের মতো শুরু করবে এবং আগামী ১২ থেকে ১৫ তারিখের মধ্যে সারা বাংলাদেশ থেকে মৌসুমী বাতাস বিদায় নিলে বাংলাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেয়ে রাতের অংশে শীত, কুয়াশা এবং কিছুটা শিশিরপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা, ২ চব্বিশ পরগনা, চন্দনগড়, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, দুর্গাপুর, হানিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদার উপরে ভারী বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তর অঞ্চলের জেলাগুলোর আকাশ পরিষ্কার। এই মাসের ১৪ থেকে ১৫ তারিখের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপটি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে পারে ডানা। এটি ভারতের অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যে কোনো উপকূল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, আসাম, মেঘালয়, সিকিমের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে এবং এখানে তেমন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে পুরুলিয়া থেকে ইতোমধ্যেই মৌসুমী বাতাস বিদায় নিয়েছে এবং ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্র, হায়দ্রাবাদ, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এই সকল অঞ্চল থেকে মৌসুমী বাতাস বিদায় নিয়েছে, ফলে বৃষ্টিপাতও হ্রাস পেয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে কিছুটা ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বৃষ্টিপাত হচ্ছে। বেশ করে পশ্চিম ভারতের দক্ষিণ উপকূল দিয়ে কিছুটা বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে।